হাতে গোনা মাত্র কিন্তু দুদিন, আর দুদিন পরেই কিন্তু দীপাবলি মানে কালী পুজো। তো বোন আর আমি এখানে বসে পড়েছি প্রদীপ নিয়ে একটু ডিজাইন করব ফেব্রিক দিয়ে। আসলে একটু শখ হয়েছে আমার যে একটু লাল সাদা কালার করে দিওয়ালিগুলো আর কি লাল সাদা করে একটু আর কি ফটো উঠবো সেদিন। তো সেই জন্যে বসে পড়েছি। কিন্তু বলো তো কি বন্ধুরা, সব কাজ তো আর সবার দ্বারা সমান হয় না, শখ হলে হবে কি। তো আমি না এসব ডিজাইন করতে একটুও পারি না, মানে একটুও পারি না বলতে গেলে কি। তার মধ্যে হাতের কাছে কোনো ভালো তুলিও ছিল না, ওই আর কি কাটি দিয়ে একটুখানি আর কি করছি, নারকেলের যে ঝাড়ুর কাঠি হয় সেগুলো দিয়ে। তো দেখো এই যে এই সুন্দর ইয়াটা কিন্তু মানে প্রদীপটা বোন করেছে। বোন একটু মোবাইল দেখে পেন দিয়ে আর্ট করে করেছে, বেশ ভালোই হয়েছে। আসলে বলো তো কি, যে কোনো জিনিসের দিকে না একটু পরিশ্রম দিলে ভালোই হয়। তবে এগুলো করতেই আমাদের কিন্তু হাতের অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল, পুরো বারান্দাও একদম ফেব্রিক করে দিয়েছি। মা গিয়েছিল কীর্তন বাড়ি, আর আমরা দুজন মিলে তো এতক্ষণ এই যে এই প্রদীপগুলো ডিজাইন করেছি। তো মা এখন ডিজাইনগুলো দেখে বলবে যে আমরা কে কোনটা করেছি। মা বলো আমি কোনটা? আরে না না, মা বলুক কোনটা, নিজের মানে ডিজাইন দেখে মা বুঝতে পারবে যে কে কোনটা আর্ট করেছে। দেখি কয়টা মানে বলতে পারে যে আমি করছি। এমনও তো হতে পারে যে আমরা সমান সমান করি নাই, কেউ বেশি কেউ কম, সেই হিসেবে কর। তো গাইস আমি বলি কোনটা কোনটা ভুল কোনটা আগে দেখি আগে কয়টা রাখছে। মা সমান সমান করে রাখছে, ওই পাশে চারটে এই পাশে চারটে। এখন এখন বলবো এটা দিদি, এটা দিদি, এই যে আমার মতো তিনটা আর আমার দিদি সবগুলা করছে। কিন্তু বন্ধুরা তো থোয়া ঠিক আছে, ডিজাইনগুলো দেখো, মানে মা দুটো ঠিকঠাক রাখতে পেরেছে, যে এই দুটো বোন ডিজাইন করেছে। এই দুটো কিন্তু মোর সন্দেহ হয়েছে, মোর সরস্বতী তো হ্যাঁ, কোনটা কারে কিন্তু মানে মানে মার একটা ধারণা ছিল যেহেতু আমি বড় একটু ডিজাইন করতে পারবো, এই জন্য হয়তো এটা ভেবে নিয়েছিল। কিন্তু আজকে আমার ডিজাইন করার একদমই মুড ছিল না, এই জন্য কি বাজে বাজে সব ডিজাইন করেছি, মাথা ব্যথা করছিল। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ডিজাইনগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। কার ডিজাইনটা ভালো লাগছে প্লিজ কমেন্টে বলো। টিপগুলো নিয়ে আমি কিন্তু তারপর দিন বাড়ি চলে আসি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।